রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের হামলায় ৬ সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত রোববার আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনকারী সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। এদিন বিভিন্ন সময়ে আনুমানিক ১০,০০০ আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ভিডিপি সচিবালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সকল দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত হয়ে আনসার সদস্যরা সচিবালয়ের এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালকের অবরুদ্ধ রাখেন এবং কিছু কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। এ সময় ৬ সেনা সদস্য আহত হয় এবং এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোতায়েনকারী সেনা সদস্যরা ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে এঙ্গেজমেন্ট করা সত্ত্বেও উত্তেজিত আনসার সদস্যরা নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের ৭ উপদেষ্টা, ডিজি আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সকল কর্মকর্তারা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয়ের এলাকা নিরাপদে ত্যাগ করেন। মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।